সিধু-কানুর আবক্ষ মূর্তি ভাঙার অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করল বংশিয়ারি থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতরা উত্তম চৌধুরী, উদয় চৌধুরী, গোলক বিশ্বাস। তাদের প্রথম দুজনের বাড়ি দেউরিয়া গ্রামে, অপরজনের বাড়ি বাজেহরিপুর গ্রামে। বুধবার বেলা 1টা নাগাদ বংশিয়ারি থানার পুলিশ ধৃতদের 14 দিনের হেফাজত চেয়ে গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলে। বিচার 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। শনিবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে যখন শপথ গ্রহণ নিচ্ছিলেন শুভেন্দু অধিকারী, সেই সময় সিধু-কানুর মূর্তি ভেঙে দেওয়ার প্রতিবাদে আন্দোলনে নামেন বংশিয়ারি থানা দেউরিয়া গ্রামের কয়েক শতাধিক আদিবাসী মানুষজন। শনিবার সকাল থেকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। রাতের অন্ধকারে সিধু-কানুর আবক্ষ মূর্তি কারা ভেঙে দিল সেই দাবিতে সরব হন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। সিধু-কানুর আবক্ষ মূর্তি ভাঙার অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। ঘটনার পর 72 ঘন্টা কাটতে না কাটতে মঙ্গলবার রাতে বংশিয়ারি থানা পুলিশ অভিযান চালিয়ে 3 জনকে গ্রেপ্তার করে। বুধবার বেলা 1টা নাগাদ ধৃতদের হেফাজত চেয়ে গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠানো হয়। বেলা 3টে নাগাদ বিচারক ধৃতদের 3 দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দেন। 3 জনকে ফরওয়ার্ড করেছিল। তাদের একজনের নাম উদয় চৌধুরী, একজনের নাম গোলক বিশ্বাস আর একজনের নাম উত্তম চৌধুরী। এরা 3 জন অ্যারেস্ট হয়েছে এবং এই ধারা বলতে ওখানে ওই ট্রেসপাসের ধারা আছে, তাছাড়া মিসচিফ মানে ভাঙচুর করেছে তার ধারা আছে, এবং ধর্মীয় বিশ্বাসে আঘাত করা সেইটা ধারা আছে, এবং এদের কমন ইন্টেনশন মানে একই ইয়েতে ওরা কাজ করেছে। এবং তার সাথে যেটা হয়েছে আজকে আর্মস অ্যাক্টের 25(1)(a) এবং 27 ধারা অ্যাড করা হয়েছে, লানেট কোড অ্যাড করেছে। তার কারণ এদের মধ্যে একজনের কাছ থেকে একটা ফায়ার আর্মস পাওয়া গেছে ইলিগাল, এবং তার সাথে একটা লাইভ কার্ট্রিজ পাওয়া গেছে। এছাড়াও আরও 2টো দা ওখান থেকে উদ্ধার হয়েছে তার বাড়ি থেকে, এই যে উদয় চৌধুরীর কাছ থেকে। আচ্ছা আচ্ছা। এবং এই কারণে 3 জনকে ফরওয়ার্ড করেছিল, এবং প্রসিকিউশনের তরফ থেকে আজকে 14 দিনের একটা পুলিশ কাস্টাডি প্রেয়ার ছিল। লানেট কোর্ট উভয় পক্ষকে শুনে আজকে 3 দিনের জন্য পিসি প্রেয়ারটাকে মঞ্জুর করেছিল। ঠিক আছে। আমাদের নেক্সট ডেট হচ্ছে 16 তারিখে প্রোডাকশন ফ্রম পুলিশ কাস্টাডি। অ্যারেস্ট করে পাঠিয়েছে। আচ্ছা, এদের প্রত্যেকের বাড়ি স্যার কোথায়? দেউরিয়াতে একজন, মানে এরা অ্যারেস্ট হয়েছে একজন দেউরিয়া থেকে, একজন হচ্ছে রশিদপুর থেকে, আরেকজন হচ্ছে বাছরিপুর নাকি একটা দেখলাম না। আচ্ছা, ঠিক আছে।